একজন নবী আমার সঙ্গে একটু বলুন একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনা যার জন্য খুশি হলেন যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনায় গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আগমনের খুশিতে কাবা ঝুঁকে সেজদা করেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহবুব শাহ সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন যার প্রেমে আপনার সেজদায় চলেছিল কাবা ঘর জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে আরে তিনি মোদের নূরের নবী তিনি মোদের মায়ার নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আরো জোরে একজন নবী আসিল গো সোনার মদিনা যার জন্য খুশি হলেন যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর আরে রওজা পাকের তালা খুললে রওজা পাকের তালা খুললে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনায় যার জন্য দুরুদ পড়েন যার জন্য দুরুদ পড়েন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় বেরিয়ে যাও খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন শিক্ষার জন্য চললেন এ বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা গো যে রাস্তায় চললে নবী পাবো আজকে আল্লাহ পাবো আজকে সেই রাস্তায় চলতে আরম্ভ করলেন শিক্ষা অর্জন করতে আরম্ভ করলেন আল্লাহর নবী বলছেন জ্ঞান হচ্ছে আলো জ্যোতি আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে দ্বীন শিক্ষা করতে আরম্ভ করেছেন খাজা গরিব নওয়াজ এইভাবে ইসলামিক জ্ঞান নিতে নিতে যখন ডিগ্রি কমপ্লিট হয়ে গেল আমার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা হয়ে নেক হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে হাফেজ কোরআনের আজকে হওয়ার পরে আলেম ওলামা হওয়ার পরে আজকে মুফতি মুহাদ্দিস হওয়ার পর কি করলেন শেষে বলছেন আল্লাহ সমস্ত ডিগ্রি আমার হলো এবার একজন আল্লাহর ওলির দামান তলে আমাকে যাওয়া লাগবে এটা জোরে হবে না সুবহানাল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেলেন লেখাপড়া কমপ্লিট করলেন যত ডিগ্রি ছিল সব কমপ্লিট করলেন আল্লাহু আকবার যখন লেখাপড়া কমপ্লিট হয়ে গেল ডিগ্রি সব হয়ে গেল তখন বলছেন একজন আল্লাহর ওলি একজন পীর মুর্শিদ হাক্কানি ওলি খোঁজ করার দরকার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলির দামান তলে আমি যাব ওলির দামান তলে যাওয়ার পর আমি কিছু জ্ঞান এবারে নিতে চাইবো জোরে বলুন সুবহানাল্লাহ তো খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি যদি আমরা জীবনীটাও পড়ি আল্লাহু আকবার কবিরা এই জীবনী থেকেও পাবো যে আমরা শিক্ষা নেওয়ার পরে আজকে সব ডিগ্রি নেওয়ার পরও আজকে পীর মুর্শিদের কাছে যাওয়া লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ না পীর মুর্শিদের কাছে যেতে হবে এই জন্য বলছে নেগাহে ওলি মে ও তাসির দেখি নেগাহে ওলি মে ও তাসির দেখি
বদলতি হাজারো কি তাকদীর দেখি, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওলির সুনজর পড়ে যায় আল্লাহু আকবার কবিরা, তো তাকদীর ভাগ্য পরিবর্তন হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোঁজ করতে করতে, তলাশ করতে 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 হারুনাবাদ গেলেন, আর হারুনাবাদ যাওয়ার পরে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে পেলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির একটু আপনাদের শোনায়। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন দেখুন বেরাদার। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে তিনার কাছে যাচ্ছেন, তিনার কাছে যাচ্ছেন, কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, চিনা পরিচয় নাই, যেমন তিনার দরবারে গেছেন আল্লাহু আকবার কবিরা। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিব নওয়াজকে দেখার সঙ্গে সঙ্গে বলছেন, ওগো মুঈনুদ্দিন এসো 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 এসো, তোমার আরো আগে আসার প্রয়োজন ছিল। পরিচয় নাই, জানা নাই, দেখা নাই, আল্লাহু আকবার, চিনা জানা নাই, আল্লাহু আকবার। এই খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর মুর্শিদের কাছে যখন প্রথম গেছেন আল্লাহু আকবার, যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহু আকবার কি কবিরা, কি বলতেছেন খাজা মুঈনুদ্দিনকে বলতেন নাম ধরে, এ মুঈনুদ্দিন বাবা তোমাকে আরো আগে আসার দরকার ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আফেজা বাবা 500 টাকা দান করেছেন, আফেজা বাবা 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজির আমার ভাইয়ের একটু মনোযোগ দেন, সুবহানাল্লাহ। আরও যিনারা এখনো রাস্তা পথে আছেন দেরি করবেন না, সুবহানাল্লাহ, যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই পবিত্র সভায় চলে আসুন। মহিলাদের কাছে মহিলা ভলেন্টিয়ার আছে, ভালো করে দেখা যাচ্ছে না, প্রজেক্ট হিলছে নাকি হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না, একটু প্রজেক্ট না দূরে করতে হবে। হ্যাঁ তোর যেটা বললাম যে এখানে দেখেন কই প্রজেক্টটা, আরে প্যান্ডেল वालाকে বলেছি এখানে থাকবে, ওর কি কাজ? হ্যাঁ আচ্ছা, মহিলারা বক্তার মুখ বা প্যান্ডেল ভালোভাবে দেখতে পারছে না, এই জন্য আমি ক্যামেরাম্যানকে ডাকবো যে আপনি কোথায় আছেন, আপনি এখানে বসে থাকুন, আসুন, আপনি এখানে আসুন। মহিলারা মা বোনেরা অসুবিধা করছে, তাই আপনারা আসুন। তো আসুন বেরাদার ইসলাম, একবার মোহাম্মদ দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতর, ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ, ক হাজার আছে? সুবহানাল্লাহ দেন। রানীতলা টোটো ইউনিয়নের পক্ষ থেকে সুবহানাল্লাহ, এ দেখেন সুবহানাল্লাহ 15,000 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রানীতলা টোটো ইউনিয়নের তরফ থেকে 15,000 নগদ দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ ওনাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন, এখন পরিচয় লাইন। হ্যাঁ চিনতে পেরেছি, ক টাকা বলেন? হ্যাঁ হযরত আলী, এদিকে মাছওয়ালা ছিল না, হযরত 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আলী 2000 টাকার দাদা, বলো মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আরে আসিলি যেদিন খালি হাতে
বলো সেদিন কে ছিল সাথী রে আরে ভুলে আছো দিন রাতে ভুলে আছো দিন রাতে কখন আসিবে মরণ ঘুমাবি রে মন আর মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা ওদেরকে বলিও না মরা ইহা কোরআনের বচন ঘুমাবি রে মন সুবহানাল্লাহ। এই দেখেন চান খান রানীতলা জুতোর দোকান 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরভেতি করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার বলতেছিলাম খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আমার মুঈনুদ্দিন হাসান সানজারিকে দেখে বলছেন বাবা আরো আগে তোমাকে আসার প্রয়োজন ছিল, আগে আসার দরকার ছিল। আসলে বেরাদার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির এই যে পীর ও মুর্শিদ ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনুন বেরাদার। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি নিজ মুরিদকে সঙ্গে নিয়ে ফখরুদ্দিনকে সঙ্গে নিয়ে আপনার কি করেছেন ইসলামের প্রচারের উদ্দেশ্য বানিয়েছেন। কালিমা পড়াবেন, মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন বেরাদার। আল্লাহ ওয়ালা বানাবেন, নেক বানাবেন, সৎ বানাবেন, জান্নাতি বানাবেন, এই আশা নিয়ে বেরিয়েছেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদকে নিয়ে। আল্লাহু আকবার কবীরা। কি নাম গো? মাইনুল 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, আপনারা আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য দেন আর আপনারা শুনতে থাকুন। তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি এই মুরিদে খাসকে নিয়ে একটা গাছ তলায় গেছেন আর গাছ তলায় বসে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করছেন। এই সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদে খাসকে বলছেন বাবা মাগরিব হব অবস্থায় চলে এসেছে, আল্লাহ আল্লাহ আমরা রোজা অবস্থায় আছি, আগুনের ব্যবস্থা করো। একটু আগুন পেলে আমরা কি করব? খাবার বানিয়ে আমরা সুবহানাল্লাহ ইফতারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদ ফখরুদ্দিনকে কি করলেন? যখন আদেশ করলেন এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করেছেন। গ্রামের দিকে যাওয়ার পরে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ যখন আপনারা গ্রামে গেছেন, দেখছেন একটা জায়গায় মানুষ অনেক রয়েছেন। সুবহানাল্লাহ। এখানে দেন, এখানে এখানে একজন আশরাফুল 1000 টাকা, আশরাফুল 1000 টাকা আল্লাহ কবুল করুন। আরেকজন মা দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আসুন বেরাদার, তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাস ফখরুদ্দিনকে বলছেন যাও আগুনের ব্যবস্থা করো। তো আগুনের ব্যবস্থা করতে গিয়ে দেখছেন অনেক মানুষ এক জায়গায় বসে আছে আর মাঝে আগুন জ্বলছে, আর ওই আগুন জ্বালার জন্য লকড়ি দিচ্ছে, লকড়িতে তেল দিচ্ছে, ঘি দিচ্ছে, আর মানুষ চুপচাপ সব বসে আছে। আর ওই মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ আল্লাহ একজন মানুষ এরকম চেয়ারে বসে আছে, তার কোলে একটা ছোট্ট বাচ্চা 7-8 বছরের নিয়ে বসে আছে। এরা হচ্ছে মাজুসি, আগুন পূজারী মানুষ, আগুনের পূজা করছে। আল্লাহু আকবার। এই আগুনের পূজা করতেছেন সুবহানাল্লাহ। এমন সময় আগুনের পূজা করতে করতে আল্লাহ আল্লাহ তিনি বলছেন যে ভাই একটু আগুন দাও তোমরা, আমার প্রিয় মুর্শিদ ইফতার করবে, রোজা করবে। আল্লাহ আল্লাহ এমন সময় বলছে আগুন দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ যেন বলতেছেন ভাইরা দাদারা একটু আগুন যদি তোমরা দাও, তোমাদের আগুন দিলে ফুরাবে না, শেষ হবে না, একটু আগুন দাও। তারা বলতেছে শোনো গো শোনো, এই আগুন আমরা দেব না, এই জন্য দেব না, আমরা মাজুসি ব্যক্তি আগুনের পূজা করি, আগুন আমরা পূজা করি, আগুন কি রব মনে করি, আগুন কি সব মনে করি। এই বলে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদে খাসকে কোনো মতো আগুন দিতে রাজি হলো না। খাজা
ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কাছে এক দুই কদম করে আস্তে আস্তে হাজরি দিলেন। হাজরি দেওয়ার পর বলছেন হুজুর আগুন তো খোঁজ পেলাম কিন্তু আগুন পেলাম না, আগুন পেলাম না। বলে কেন আগুন পাওনি বলো? বলছে হুজুর আগুন আছে কিন্তু এরা আগুনের পূজা করেছে আর আগুনকে সব মনে করেছে, আগুনকে রব মনে করেছে, আগুন দেয় না। আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে ওযু করলেন। ওযু করে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। আর যেতে 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 ওই মাজুসীদের মাঝে পৌঁছালেন। যে জায়গায় মাজুসীরা এক জায়গায় হওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা কি করতেছেন সুবহানাল্লাহ, যে আজকে আগুনের পূজা করেছে, আগুনকে রব মনে করেছে, আগুনকে সব মনে করেছে। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা কেন আগুন দাও না, কেন আগুন দাও না? মুজিবুর রহমান ফলের দোকান মোড়ে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, উনি গজল শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ, তবে একটু শুনুন। খাজা ওসমান হারুনি বলছেন এই এত আগুন তোমাদের কাছে, আগুন দিতে পারো না? বলে না হুজুর আগুন দেব না। কেন দেবে না? বলে আগুনকে আমরা রব মনে করছি, খোদা মনে করছি, আল্লাহ মনে করছি। কেন? বলে এই আগুনের পূজা এই জন্য করছি, কিয়ামতের কঠিন দিনে বিপদের দিনে এই আগুন আমাদের ক্ষতি করবে না। এখন আমরা আগুনের সঙ্গে সুবহানাল্লাহ কি করতেছি? ইবাদত করছি, তাকে পূজা করছি। তাহলে কিয়ামতের কঠিন দিনে তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্ক হওয়ার কারণে আমাদের ক্ষতি করবে না, এটা তাদের বিশ্বাস। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন এ বাবা শুনো, কতদিন তোমরা আগুনের পূজা করতেছো শোনাও। এমন সময় এ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন হুজুর আমরা অনেক দিন থেকে আগুন পূজা করে। যিনি চেয়ারে বসেছিলেন তার নাম ফাঁসিয়া। এই ফাঁসিয়া বলতেছেন হুজুর আমি আজকে আগুনের পূজা করেছি, আমার বাপ করেছে, আমার দাদা করেছে, পরদাদা করেছে। আর শুনুন এই যে আমার বাচ্চা কোলে দেখছেন 7-8 বছরের ছেলে, এই বাচ্চা যখন বড় হবে, আমি যখন বিদায় নেব দুনিয়া থেকে, এই বাচ্চা আবার এই জায়গায় আগুনের পূজা করবে, সে নিজে মালিক হবে। এমন সময় ফাঁসিয়াকে আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি করছো ইবাদত, আগুনের পূজা করছো, তোমার বাপ করেছে, তোমার দাদা পরদাদা করেছে, অনেক লম্বা সময় হয়েছে, সম্পর্ক কেমন হয়েছে একবার দেখি। বলে কেমন করে দেখবো হুজুর? বলছে শোনো শোনো, তুমি আগুনের পূজা করো, আগুনকে রব মনে করো, সব মনে করো। আমি আগুনের পূজা করি না, আগুনের আজকে পূজা করি নাই। তুমি আগুনের মধ্যে হাত দাও আর আমি ওসমান হারুন রহমাতুল্লাহ আগুনের মধ্যে হাত দেব। এমন সময় ফাঁসিয়া বলছে না 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 না, আমি আগুনের মধ্যে হাত দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন এত সময় ধরে এত টাকা নষ্ট করলে আগুনে কেন হাত দেবে না? তোমার সঙ্গে সম্পর্ক হয়ে থাকবে, কারণ তুমি দীর্ঘদিন আগুনের সম্মুখে পূজা করেছো, তোমার বাপ করেছে, তোমার দাদা করেছে, পরদাদা করেছে। নাও 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 আগুনের মধ্যে হাত দাও, হাত দাও। বলছে না না না, আমি আগুনের মধ্যে হাত দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেন। এই জায়গায় আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে তুমি এতদিন ধরে আগুনের আজকে পূজা করছো, তোমার বাপ করেছে, তোমার দাদা করেছে, তোমার পরদাদা করেছে, আর তুমি আগুনের মধ্যে হাত দিচ্ছে, মানে ভয় করছো। কেন ভয় করবে? দাও, আমিও হাত দেব, তুমিও হাত দাও। আমি আগুনকে রব বলি না, আমি আগুনকে সব মনে করি নাই, আগুনের মধ্যে হাত দাও। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কথাই এ ফাঁসিয়া কোনো মতে হাত দেয় না। তাদের গুরু যখন হাত না দেয়, এই মানুষগুলো আজকে খাজা ওসমান হারুনের দিকে ফলো করতেছে না, বলছেন আমি হাত দেব, তোমরাও হাত দাও, কিন্তু কেউ দিতে চাইল না। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ পর্যন্ত বাবজির আমার ভাইয়ের, আমার মা বোনের আগো আজকে কি করলেন? ফাঁসিয়ার কোলে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করলো। কোলে নিয়ে আদর করতে 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 শেষ পর্যন্ত
বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা গো, এই আগুনের মধ্যে তিনি যেন কোরআনের এই আয়াত পড়তে আরম্ভ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনের আয়াত পড়তে পড়তে এই বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ মারলেন। আগুনের মধ্যে যখন ঝাঁপ দিয়েছেন, সমস্ত মাজুসি যারা বসেছিল সবাই যেন আশ্চর্য হয়ে গেলেন, কারণ আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনার চেহারা ভালো, গঠন ভালো, আল্লাহ বালা মানুষ, পাক মানুষ, আজকে এই বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। কিতাবের মধ্যে লিখতেছেন আগুন এত লম্বা চওড়া ছিল, আগুনের মধ্যে যে ঝাঁপ দিয়েছে, আগুনের মধ্যে যে লাভ পেরেছে, আগুনের মধ্যে তিনাদের দেখা যায় না, দেখা যায় না। আগুনের মধ্যে রয়েছেন, সবাই কান্না করেছেন, ছোট বড় মাজুসি যারা রয়েছে সবাই কান্না করেছে, তাদের আত্মীয় স্বজন সবাই কান্না করেছে। কেন কান্না করেছে জানেন? ওই বাচ্চার জন্য। আল্লাহ ওয়ালাকে চিনি নাই, জানি নাই, কিন্তু এই বাচ্চা সহ আগুনে লাভ মারলো, বাচ্চাটা আর বাঁচবে না, আর বাঁচবে না। তারা বাচ্চার জন্য কান্না করছে। সামিউল, সুবহানাল্লাহ, রানীতলা থেকে সামিউল 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা যে আশায় দান করেছে মঞ্জুর করো, কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহু আকবার কবিরা, এই আগুনের মধ্যে দেখা যায় না, না হুজুর দেখা যায় না, ওই বাচ্চাকে দেখা যায়। আজকে সবাই কাঁদে, আজকে সবাই কাঁদে, সবাই বলে যে বাচ্চা আর পাওয়া যাবে না, বাচ্চা শেষ হয়ে গেল, সবাই কান্না করছে, সময়ের দিকে লক্ষ্য করছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন প্রায় 1.5 ঘন্টা 40-45 মিনিট পর আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের কুণ্ড থেকে, ওই আগুনের ভিতর থেকে বেরিয়ে আসছেন ছেলে নিয়ে। জোরে বলবেন না? একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা, ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। আর শিমুল ফুলে মজলে পারে, শিমুল ফুলে মজলে পরে, মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। আর ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফুল চিনে খেতে হবে বেরাদার। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন আজকে 1.5 ঘন্টা থেকে আজকে আগুনের ভিতরে থেকে বাচ্চা সব বেরিয়ে আসলেন, বাচ্চাকে আজকে ফাঁসিয়া নিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। সমস্ত মানুষের নজর আল্লাহ ওয়ালার দিকে, এই নেক মানুষের দিকে। এতক্ষণ পর্যন্ত কথা বলতেছিলেন না, তাকে আজকে পাত্তা দিছিলেন না, আজকে তিনার দিকে মানুষ সবাই তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আল্লাহু আকবার কবিরা, ছোট বড় সবাই তাকিয়ে আছেন। এই বাচ্চা আজকে কথা বলতে জানে না। আজকে সুবহানাল্লাহ 7-8 বছরের ছেলে আব্বাকে বলছে, আব্বা যান, যখন আল্লাহ ওয়ালা আমাকে আগুনে নিয়ে ঝাঁপ মারেছেন, আমি মনে করলাম বাঁচবো না, আর বাঁচবো না, আর বাঁচবো না। এমন সময় চক্ষু বন্ধ করে নিলাম, কারণ আমি মা দেখতে পাবো না, আর আব্বার কোলে বসতে পারবো না, আত্মীয় স্বজন পাবো না, পাবো না, পাবো না। এমন সময় যখন আগুনের ভিতরে গেলাম, আমার শরীর জ্বলে না, পুড়ে না, কষ্ট হয় না। আমি চোখ খুলে দেখলাম সুবহানাল্লাহ, এ আগুনের টুকরা আজকে আগুন হয়ে নাই, আজকে যেন ফুল বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আগুন, এ কুণ্ড আগুন হয়ে নাই, যেন তিনি দেখছেন ওই বাচ্চা ছেলেটা বলছেন আল্লাহু আকবার, আমি আজকে দেখছি সুবহানাল্লাহ শুধু সুন্দর সুন্দর বাগান। জোরে বল, এত সুন্দর বাগান জীবনে দেখি নাই। আল্লাহওয়ালার হাত ধরে ধরে আমি ওই বাগানে ঘুরছি, আল্লাহওয়ালার হাত ধরে ধরে ঘুরছি। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা আমার ভাইরা, বাকি অংশ আপনাদের শোনায়, তবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন। ও গো চাঁদেরই চেয়েও সুন্দর কি, তারারই চেয়েও সুন্দর
বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আর মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে মদিনা মদিনা বলে জিকির করি রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আসুন বাবজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা আপনার আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে থাকুন আমি আপনাদের জন্য খাস দোয়া করব তবে একটু শুনুন বাবজিরা আমার ভাইয়েরা আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই আজকে আগুন থেকে বেরিয়ে আসলেন বাচ্চা নিজে নিজে বলছেন আব্বা আজকে তুমি ইসলাম ধর্মের মধ্যে চলে আসো কারণ তুমি আগুনের পূজা করছো আগুনের পূজা করতে গিয়ে কত খরচা করছো তেল দিয়ে ঘি দিয়ে লকড়ি দিয়ে এই আগুনের কাছে বসে 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 এইভাবে আগুনকে রব বলছো সব বলছো তারপরে তুমি আগুনে হাত দিতে পারলে না আর খাজা ওসমান হারুনি আমাকে সহ আজকে আগুনের মধ্যে চলে গেলেন এত সময় ধরে থাকলেন আগুন ক্ষতি করতে পারলো না ওগো আব্বা এ আগুনের ক্ষতি করতে পারলো না কেন আজকে তার ইসলাম ধর্ম সত্য ধর্ম রয়েছে আল্লাহর নবীর কালেমা পড়ে নাও মুসলমান হয়ে যাও আমি ওই বাগান দেখে আসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ফাঁসিয়া ছেলের কথা শুনে সব মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে তাকিয়ে তাকিয়ে দেখার পর বলছেন এ বাবা শোনো আগুনের ভিতর গেলে তোমার চামড়ার ক্ষতি হয় না পশমের ক্ষতি হয় না আগুন আজকে তোমার জন্য জান্নাতি বাগান হয়ে গেছিল এ বাবা শোনো 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 আমি ফাঁসিয়া আমি আগুনের পূজা করতাম আমার বাপ করেছে আমার দাদা পরদাদা করেছে শোনো শোনো আজকে তোমার জবান থেকে আমি যখন কথা শুনলাম আল্লাহ বালার পবিত্র চেহারা দেখলাম নেক সৎ মানুষের যখন সঙ্গ পেয়েছে এ বাবা শোনো শোনো আমি কালেমা পড়বো মুসলমান হব আজকে ফাঁসিয়া কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেলেন যখন কালেমা পড়ার জন্য রাজি হলেন তার যে সব ভক্ত রয়েছে ছোট বড় নারী পুরুষ তারা বলছেন ওগো ফাঁসিয়া টাকা খরচ করেছে আমরা সকলেই আজকে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন আপনি একাই কালেমা পড়বেন এটা হতে দেব না ফাঁসিয়া বলছে শোনো এতদিন টাকা খরচ করে এত সময় নষ্ট করে আগুনের পূজা করলাম আগুনে হাত দিতে পারলাম না আগুনের সঙ্গে সম্পর্ক হলো না আর একজন আল্লাহ ওয়ালা নেক মানুষ যে এক আল্লাহকে মানে নবী মুস্তাফার কালেমা পড়ে আজকে আগুনের পূজা করে না তারপর আগুনের মধ্যে চলে গেল আজকে আগুন ক্ষতি করতে পারলো না শোনো শোনো এই ইসলাম ধর্মকে আমরা মানবো মানবো ফাঁসিয়াকে বলে ফাঁসিয়া শুধু আপনি একাই কালমা পড়বেন না একলাই কালমা পড়বেন না আমরা সকলে মিলে কালমা পড়বো কালমা পড়বো ঈমান আনয়ন করবো এক আল্লাহকে মানবো এক খোদাকে আমরা বিশ্বাস করবো এই বলার পর কি করলেন আজকে ফাঁসিয়া সহ সমস্ত আজকে নারী পুরুষ ছোট বড় বাচ্চা সবাই কি করলেন আজকে সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন
করলেন বেরাদার, মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহ আল্লাহ আজকে ফাঁসিয়া, আজকে যখন খাজা ওসমান হারুনের কদম তলে পড়েছেন, খাজা ওসমান হারুনি বলছেন, বাবা তোমাকে আমি শিক্ষা দেব, ইসলামী কালচার তোমার মধ্যে দেব। তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, এবার এলমে দিন শিক্ষা তোমাকে দেব, তোমাকে দেব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যোগ্য বানাবো না, আমি তোমার কাছ থেকে, তোমার গ্রাম থেকে যাব না, যাব না। আল্লাহু আকবার কাবীরা। ইসলামী জ্ঞান দিতে আরম্ভ করলেন, হাদিস কোরআনের জ্ঞান দিতে আরম্ভ করলেন। আল্লাহ বলা নেক মানুষ, সৎ মানুষ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে ফাঁসিয়াকে বলছেন, শোনো শোনো, তোমার এই নাম আর রাখা চলবে না। আমি চাই তোমার নাম হবে ইব্রাহিম, তোমার ছেলের নাম হবে আব্দুল্লাহ। আজকে নাম পরিবর্তন করে আজকে 2.5 বছর পর্যন্ত তিনি থাকলেন। তিনাদের সকলকে শিক্ষা দিতে আরম্ভ করলেন, ইসলামী কালচার, ইসলামী শিক্ষা দেওয়ার পর ফাঁসিয়া যখন যোগ্য হলেন, আল্লাহু আকবার কাবীরা, ওনার মাথায় খেলাফতের তাজ দিয়ে তিনাকে আজকে কি করলেন, আজকে তাদেরকে আজকে মালিক করে দিয়ে, তাদের নেতা বানিয়ে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদে খাসকে নিয়ে বলছেন, বাবা চলো অন্য কোথায় যাব, আল্লাহ ওয়ালা বানাবো, ঢেক বানাবো, সৎ বানাবো, আজকে নবী প্রেমিক বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই 5,000 টাকা কেউ পারবেন না? আল্লাহর ঘর হবে, সুবহানাল্লাহ। 5,000 টাকা খাস করে আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনা বালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা। সুবহানাল্লাহ। নতুন গ্রাম থেকে চলে এসেছে আবুল কালাম ভেটু নাম, উর্ফে 2000 টাকা। নতুন গ্রাম বাড়ি ছিল, এখন রানিন্দা চলে এসেছে ভেটু। আবুল কালাম উর্ফে ভেটু 2000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব আবুল কালাম উর্ফে ভেটু সাহেব 2000 টাকার দাদা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইভাবে যারা পারবেন দেন, ইনশাআল্লাহ নাচ শেষ করেই ইনশাআল্লাহ আমি মতিউর রহমান সাহেবের হাতে মাইক ছেড়ে দেব। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা।
আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলুন একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী, এটা আমার সঙ্গে বলুন সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। আরো জোরে একটু বলুন, একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী, আমার সঙ্গে একটু বলুন, একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আগমনের খুশিতে কাবা ঝুঁকে সেজদা করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেহবুব শাহ সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। যার প্রেমে আপনার সেজদায় চলেছিল কাবা ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে। আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের মায়ার নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আরো জোরে, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য দুরুদ পড়েন, যার জন্য দুরুদ পড়েন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যা হোক বাবজিরা, আমার ভাইরা, আপনারা সাধ্য মোতাবেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ দেবেনও। কারণ এবার আপনাদের সম্মুখে আপনাদের ইমাম সাহেব আসছেন। সুবহানাল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে উনি শেষ করবেন। হ্যাঁ, ইনি বক্তব্য করবেন না, তবে যারা দেওয়ার মতো ইনার হাতে একটু দিয়ে সুবহানাল্লাহ, বক্তা একদম চলে আসার জন্য রেডি। সুবহানাল্লাহ, আপনারা বক্তব্য শুনবেন। যা হোক, আমি আয়াতে কারিমা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ডরো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। সেলিম শেখ, বাড়ি ফুরফুরা। সুবহানাল্লাহ, সেলিম শেখ, ফুরফুরা বাড়ি। উনি 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। যা হোক বাবাজিরা, আমার ভাইয়েরা, আর লম্বা চড়া করতে চাই না, আমার বক্তব্য ইতি করলাম এখানে। আসসালামু আলাইকুম।